আল্লাহ বলছেন মানুষ তুমি যখন বিধিবিধানকে ভুলে যাও, লাইনচ্যুত হয়ে যাও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা বিপদ পাঠাই। আর সেই বিপদটা হয় কেমন? যেমন হাড়ের সুতাটা কেটে দিতে গেলে হাড়ের দানাগুলো একের পর এক পড়তেই থাকে। তো আমি তোমার উপরে এরকম বিপদ আপদ এনে উপস্থিত করি, যখন তুমি আল্লাহকে ভুলে যাও, রসুলকে ভুলে যাও, বিধিবিধানকে ভুলে যাও, লাইনচ্যুত হয়ে যাও, তখন তোমার উপরে বিপদের উপরে বিপদ এনে উপস্থিত করে থাকি। এটা আকাশী বিপদ। জি বান্দারে, ইতিহাসের পাতা উঠিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন জমিনি বিপদ দিয়ে থাকি। কি ইন আরাদনা আন নহলিকা কারিয়াতান আমার নাম মুতরাফিহা, আমি আল্লাহ রাব্বুল আমিন করে থাকি কি তোমার গ্রামের মধ্যে, তোমার দেশের মধ্যে, তোমার পঞ্চায়েতের মধ্যে, তোমার রাজ্যের মধ্যে আমি করে থাকি কি এমন একটা জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা, ডিক্টেটর বাদশা নিযুক্ত করে থাকি, যেই বাদশা তোমাকে লাইনচ্যুত থেকে লাইনে নিয়ে আসবে, তোমার পিঠে সোজা করবে। স্পেনের বুকে মুসলমান কত বছর ধরে রাজত্ব করেছে? কেন ভরাডুবি হয়েছিল? আব্বাসীদের কেন ভরাডুবি হয়েছিল? উমাইয়াদের কেন ভরাডুবি হয়েছিল? ব্রিটিশ এখান থেকে চলে গেছে, 800-850 বছরে মুসলমান রাজত্ব করেছে, কেন ভরাডুবি হয়েছিল? তার কারণ 9খানা, তার মধ্যে একখানটা যখন আল্লাহ বিধিবিধান থেকে যখন সরে যায়, যখন আইশ আর আরামে হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, গৃহদ্বন্দ্ব যখন হয়ে যায়, গৃহদ্বন্দ্ব যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ বলছে আমি ওই জাতিকে রাখি না, ওকে সরিয়ে দিয়ে ওকে পিটার জন্য, লাইনে আনার জন্য আমি জালেম স্বৈরাচারী বাদশাকে নিযুক্ত করি। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন মানুষে নিজে করছে। আজকে তৃণমূলের গৃহদ্বন্দ্ব বলেছে পার্টিগত ওয়াজ করতে হয় না, 12টা আয়াত আছে কোরআনের মধ্যে পার্টির। আজকে তৃণমূল যদি ভারতবর্ষ পশ্চিমবাংলা থেকে যায়, তাহলে 1 নম্বর কারণ হলো তার গৃহদ্বন্দ্বতে যাবে এবং তার কাটমানিতে যাবে, তার ঘুষে যাবে। আমি আপনাকে পরিষ্কার বলে দিলাম। জি বাবজি, আপনি বিজেপিকে ঠকাবেন, আপনি 54% ভোট আপনার ভাগ হচ্ছে, তৃণমূলে যাচ্ছে, কংগ্রেসে যাচ্ছে, সিপিএমে যাচ্ছে, আসাদুদ্দিন ওবাইসি লঞ্চ করছে, ও পাবে 14%, 54% 4 ভাগ, আর বিজেপির 44% একই ভাগ, গেট পাস করবে। রেডি হয়ে থাকেন, সামনে 21-এ বিজেপি আসছে, আপনাকে এটা কথা বলে গেলাম আমি আপনাকে, যদি না শুধরেন। বাপজান আমার, ভাই আমার, দাদু বলছেন পোতাকে পোতা, যখন মানুষ আল্লাহকে বলে ভুলে যায়, লাইনচ্যুত হয়ে যায়, আল্লাহর বিধিবিধানকে পালন করে না, তখন আল্লাহ রাব্বুল আমিন পিছন দিক থেকে ঝটকা মেরে থাকে। আযাবের ঝটকা, গাজাবের ঝটকা পরীক্ষা দিয়ে থাকে। ধানে পরীক্ষা করো না, ধানে জানে কুপর না, ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আমিনের সৈন্য যে কত রয়েছে, সেই সৈন্য দিয়ে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে পরীক্ষা করে থাকে। ভাইরাস যেটাকে বলছেন, শুধু আমাদের দেশে ভাইরাস আসেনি, আগেও ছিল। মুক্তাদের আমরিল্লাহর যুগে একটা ভাইরাস এসছে। মুক্তাদের আমরিল্লাহ কত চেষ্টা করলেন, কোনো কিছুতে ভাইরাস দূর হচ্ছে না, মানুষ মরে যাচ্ছে। মুক্তাদের আমরিল্লাহ গিয়ে বলছেন, হুজুর ভাইরাস দূর করতে পারি না, বহু চেষ্টা করলাম। তো বলছে আসমানি ভাইরাস, আসমানি আজাব, পার্থিব বাদশা তুমি দূর করতে পারে না, ওর কাছে রুজু করতে হবে। তো একটা কথা শুনো, আমার একটা গল্প শুনে নাও। গল্পটা কেমন? বলছে বান্দর যাবে বিদেশে, তো বাপকে গিয়ে বলছে আমার 4টা সন্তান আছে, তুমি রাখো 4টা সন্তানকে, বিদেশ থেকে ফিরে এসে তোমার কাছে লিব, তুমি বনের রাজা। ঠিক আছে, আমার কেউ আসতে পারবে না, যাও তুমি বিদেশ থেকে ফিরে এসো। এই বিদেশে চলে গেছে, বান্দর ফিরে এসে বাঘকে বলছে বন্ধু দাও, বাচ্চা দাও। কইছে চিল হেলিয়ে চলে গেছে। আরে তুই বনের রাজা, আর তোমার কাছ থেকে আমার বাচ্চা নিয়ে চলে গেল মানে? বলছে বন্ধুরে আমার, তুমি জানো না আমি হচ্ছি বনের রাজা, আর চিল হচ্ছে আসমানের রাজা। চিলের ওজন হয় 30 কিলো, কাকের ওজন হয় মাত্র 1.5 কিলো। চিল বেঁচে থাকে 30 বছর ধরে, 15 বছর ধরে, আর কাক মাত্র বাঁচে 1.5 বছর ধরে। অথচ চিল এত দূরে যেতে পারে যে অত দূরে পৃথিবীর কোন জীবজন্তু পশু পাখি যেতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমতা দান করেছেন বলে আমি বনের রাজা হয়েও তাকে আমি পরাজিত করতে পারি না। তোমার বাচ্চা নিয়ে চলে গেছে। জি, কাক ঠোকরায় চিলকে, 1.5 কিলো ওজন, অথচ চিলকে ঠোকরায় দেখবেন গ্রামের আকাশে।
আর ঠোকরাতে ঠোকরাতে পিঠে বসে যায়, আর পিঠে বসে মাথাতে মারে ঠোঁক। চিল তখন নিজের শক্তিকে, নিজের ক্ষমতাকে, নিজের আত্মবিশ্বাসকে, নিজের কর্মকে কেন্দ্রিক করে না, কর্মকে ওই কাকের দিকে ছুড়ে দেয় না যে তোর পিছনে আমি পড়ে গিয়ে আমার জীবন নষ্ট করব, আমার সময় নষ্ট করব, আমি তোর দিকে গিয়ে আমি বিপদে পড়বো না, আমার যেটা কাজ সেটা করব। আল্লাহ বলছেন বান্দারে আমার, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বিধি দিয়েছি, বিধান দিয়েছি, পড়িও না এইদিকে, সময় নষ্ট করিও না, লাঞ্ছিত হবে না। যখনই মানুষ লাঞ্ছিত হয়েছে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে লাইনে আনার জন্য আসমানে আযাব দিয়েছি, পার্থিব জগতের আযাব দিয়েছি, রাজা বাদশাকে দিয়ে তাকে সোজা করিয়েছি, আমি আসমানি আযাব দিয়ে সোজা করেছি। মূসা আলাইহিস সালামের কওম যখন বেঈমানি করল, আমি আল্লাহ রাব্বুল আমিন এক নয় দুই নয় ফারসাল আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার সৈন্যকে পাঠিয়ে দিলাম। বান্দারে ব্যাং কোনদিন আযাব হয় না, বান্দারে উকুন কোনদিন আযাব হয় না, বান্দারে রক্ত কোনদিন আযাব হয় না। আমি আল্লাহ রাব্বুল আমিন মূসার কওমের প্রতি আমি ব্যাং পাঠিয়ে দিলাম, সেটাই ছিল আমার করুণা, সেটাই ছিল আমার পরীক্ষা, সেটাই ছিল আমার সৈন্য, সেটাই ছিল আমার আযাব। উকুন পাঠিয়ে দিলাম মাথাতে, যেখানে যায় সেখানে রক্ত, রান্না করতে যায় সেখানে রক্ত, খেতে বসে ভাতে রক্ত, বসতে যায় চারে রক্ত, সব জায়গাতে রক্ত। আমি আল্লাহ রাব্বুল আমিন আমার সৈন্যকে পাঠিয়ে দিয়ে মূসার কওমকে সোজা করেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুনকে ধন দিলাম, সম্পত্তি দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, পজিশন দিলাম, এত বড় বড় বাড়ি করত আর এত সুন্দর সুন্দর বালাখানা তৈরি করত। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে বিধিবিধান দিয়েছিল, আমার সঙ্গে বাহাদুরি করলো, নিজে পরিবর্তন অবস্থা করে ফেললো। আমি আল্লাহ রাব্বুল আমিন করলাম কি, তাকে চোখের সামনে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আমিন কারণকে, তার সম্পত্তিকে, তার বালাখানাকে, তার বাড়িকে, তার ইজ্জতকে, সম্মানকে সমস্ত জমিনে ঢুকিয়ে দিলাম। ফাখাসাফনা বিহি, তাকে নিয়ে জমিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণকে ঢুকাতে আছি। ফামা কানা মিন ফিআতিন, পৃথিবীর কোনো শক্তি ছিল না যে সেই কারণকে বাঁচাবে, আর বাঁচার মতো লোক পৃথিবীতে ছিল না। আপনার কে বাঁচাবে? আছে দিন বেশি, কে বাঁচাবে? তৃণমূল বুবু শুভেন্দ্র চলে গেল 58 টাকা নিয়ে। ভাবেন, মুসলিম বহুল এলাকা, ভাবার সময় এসেছে নিজের পরিবর্তন। নিজে মানুষ যখন করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পরিবর্তন নিশ্চিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কারণকে এখন পর্যন্ত ধসাতি আছি, জমিনে ধসাতি আছি, ধসাতি আছে, ধসেই যাচ্ছে, ধসেই যাচ্ছে, ধসেই যাচ্ছে। বান্দারে আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত মানুষের অবস্থাকে পরিবর্তন করি নাই, যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে ফেলে। মুক্তাদের বেআমরিল্লাহকে বলছেন, ওই হুজুর, ওই মাওলানা, ওই দরবেশ, হুজুর গো, আসমানি বালা এসেছে আপনার উপরে, এই বালা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ রসুলের নিয়মকে, রুলকে ফলো করতে হবে, তাহলেই পাবেন পরিত্রাণ, নইলে পরিত্রাণ পাবেন না। কি রুলস, কি কানুন? দরবেশ বললেন, কো আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, যান যান, গ্রামে ডাক বাজছে, ডাককে বন্ধ করে দেন, নর্তকীখানা রয়েছে বন্ধ করে দেন, জেনার বাজার গরম চলেছে বন্ধ করে দেন, এই করেন সেই করেন, এই অরাজকতা করে, এই চলছে, এইগুলোকে বন্ধ করে দেন। আর বন্ধ করার পরে শুরু করেন আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমের প্রতি আযাব পাঠান না, অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে ধ্বংস করেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো কমকে পরীক্ষাতে নিক্ষেপ করেন না, যতক্ষণ পর্যন্ত তারা ভালো কাজের আদেশ, মন্দ কাজের বিরতকে, এই দুইখানা জিনিসকে ছেড়ে না দিবে। বাজারে গন্ডগোল হচ্ছে, চার দোকানের আশেপাশে গ্রামে, তো বেটাকে বাপ বলছে কি ছিল, তো ওই গন্ডগোল তুই কি শুনে চলাই, তুমি গ্রামের প্রবীণ মানুষ নাও, তোমার একটা বাজার আছে না, তুমি সিয়ানা না, তুই মেম্বার না, তুই মন্ডল না, ওই গন্ডগোলটা তুমি থামাতে পারবে না। তোমার উপরে যে ফরজ রয়েছে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজ থেকে বিরত রাখা, এই যে তোমার একটা দুটা জিনিস তোমাকে আল্লাহ দিয়েছে, হ্যাঁ, ওয়ালতাকুম মিনকুম
খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইখানা কাজ আল্লাহ তোমাকে দিয়েছে বলে এত ইজ্জতবান তুমি, দুইখানা দায়িত্ব তুমি পেয়েছো বলে তোমার সম্মান। আর আখের নবী নবী মুহাম্মদ এই দুইখানা দায়িত্ব দিয়েছেন, কারণ নবী মুহাম্মদের পর আর কোনো নবী আসবেন না, এই কাজগুলো নবী মুহাম্মদের উম্মতকে করতে হবে। আর তুমি ছেলেকে বলছে লয় লয় যা কিছু করুক লয়। জি নবী বলছেন পরিষ্কার, লা ইউশাকান্নাল্লাহ, জি আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠাবেন কখন, যখন দেখবে পাড়া গ্রামে জেনা চলছে আর মেয়ে এরকম কাজ করছে। করুক করুক, তোমার সমাজ ব্যবস্থা কোথায় গেল? তোমার সমাজ ব্যবস্থা করলে যখন বুথ কম্পিউটার মিটিং হচ্ছে তখন সমাজ ব্যবস্থা। ভাগের যখন ব্যাপার আসছে তিরপালার পলিথিন তখন খুব সমাজ ব্যবস্থা হয়ে গেল। বিয়ে যখন লাগছে তখন মোড়লকে জাফত না দিলে ওটা সমাজ ব্যবস্থা হয়ে গেল। আর বাকিগুলো বাপজান আমার মুক্তাদের বিআমরিল্লাহকে বলছেন, হুজুর গো উনজুর ইলা আহলিকা, আপনি বাড়ির মধ্যে চেয়ে দেখেন, নিশ্চয় আপনার বাড়ির মধ্যে অরাজকতা চলছে, আপনার বাড়ির মধ্যে বেনামাজি রয়েছে। আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবারের দিকে চেয়ে দেখেন, দেখি আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে, আপনার বেটি কলেজে পড়ে নামাজ পড়ে কি, আপনার ছেলে নামাজ পড়ে কি, জামাই এসেছে বাড়িতে নামাজ পড়তে বলেছেন কি, বেটি এসেছে শ্বশুর বাড়ি থেকে নামাজ পড়ে ঘুমিয়েছে কি? না বাপজান না না, এই কাজগুলো আপনি হয়তো করতে পারেন না। নবী মুহাম্মদ বলছেন, ইযা ফালাত উম্মতি খামসা সারা কাসলাতান হাল্লাত বিয়াযাবি ওয়া গাযাবি, মরণ কি তোর সাহারান হলো না রে মুমিনি। আপনি ভয় বসিয়েন না, দাঁড়িয়ে থাকেন। মরণ কি তোর সাহারান হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারান হলো না। কলি না তুই নামাজি রাজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারান হলো না, মরণ কি তোর সাহারান হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারান হলো না। জিন্দাগি তোর গেল কেটে, নবীর সুন্নতি ধরো এটে, জিন্দাগি তোর গেল কেটে, নবীর সুন্নতি ধরো এটে, সে সুন্নতে জান্নাতে পাবেন বলেন রব্বানা রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারান হলো না, মরণ কি তোর সাহারান হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারান হলো না। পরিবেশ দিয়ে দেখেন, আপনার গ্রামের পরিবেশ, আপনার বাড়ির পরিবেশ, বেটিদের পরিবেশ, ছেলের পরিবেশ দেখেন, ওদের চলা, ওদের বলা, ওদের ফিরা, ওদের উঠা, ওদের খাওয়া, আপনি তাকে দেখেন না। গার্জেন যে আপনি যে বাবা, আটখানা দায়িত্ব আপনার, আপনি যে মা, আটখানা দায়িত্ব। অতক্ষণ পর্যন্ত বাবা বাবা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আটখানা দায়িত্ব পালন না করবে। মা দুধ পান করার কারণে মা নয়, ছাগলে দুধ পান করায়, গরুতে দুধ পান করায়, জীবজনে হিংস্র প্রাণীও দুধ পান করায়, জলস্র প্রাণীও তিমি মাছও দুধ পান করায়। বাপজান আমার মা আমার, যতক্ষণ পর্যন্ত আটখানা দায়িত্ব আপনি পালন করতে না পারবেন, আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাকে আমি প্রতিনিধি করে পৃথিবীর বুকে পাঠিয়েছি, প্রশাসন বিভাগ তোমাকে দিয়েছি, তোমার আন্ডারে ছেলেকে করেছি, তোমার আন্ডারে বোমাকে করেছি, তোমার আন্ডারে বেটা করেছি, তোমার আন্ডারে বেটিদেরকে করেছি। মারে আমার, তুমি আটখানা দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম দায়িত্ব হচ্ছে এই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে নামাজ পড়ে তোমার ছেলে মেয়েকে নামাজি বানাও। জি এটা যদি না হয় অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, এই কাজ যদি করতে না পারো, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, নিজের পরিবারকে তুমি সংশোধন না করতে পারো, আপনি দায় দিচ্ছেন মেম্বারকে, দায় দিচ্ছেন আপনি জেলা পরিষদের মেম্বারকে, দায় দিচ্ছেন আপনি পঞ্চায়েত সমিতিকে, দায় দিচ্ছেন আপনি প্রধানকে, দায় দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, প্রাইম মিনিস্টারকে দায় দিচ্ছেন। বাপজান আমার, আল্লাহ পাক নবী বললেন, তোমার মতো বড় প্রধানমন্ত্রী পৃথিবীতে আর কেউ নাই, কারণ তোমাকে আমি স্পেশাল দায়িত্ব দিয়েছি। জি ভাইজান, এখন বর্তমান যুগে আপনি একবার তাকিয়ে দেখেন, খবর আপনি নিজে দেখছেন নিজের মতন করে, বুঝছেন নিজের মতন করে। জি যতটা আল্লাহ আপনাকে বোধ শক্তি বিবেক বুদ্ধি দিয়েছে ততটা করে দেখেন। দেখি মিডিয়াতে পুরো ভারতবর্ষকে বিষাক্ত করে ফেলেছে, আগুন জ্বালার বাতাবরণ তৈরি করে ফেলেছে। একটা উদাহরণ দেখেন, সাপকে ব্যাঙে বলছে, বন্ধু
তোর বিষ বেশি না আমার বিষ বেশি? এখানে বাচ্চা টাকা দিচ্ছে মোল্লা, মোল্লা এদিকে। ব্যাং বলছে সাপকে, বন্ধু তোর বিষ বেশি না আমার বিষ বেশি? সাপ বলছে তুই পাগল হয়েছিস? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? আরে আমার বিষ আর তোর বিষ আসমান জমিন পার্থক্য। হ্যাঁ, আপনি কোরআন খুলবেন আর কোরআন খোলার পরে প্রথম পাতাটা উল্টাবেন আর পেয়ে যাবেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। বলছে কি, আরে আমরা তো ভালো করছি, আমরাই তো সমাজ ব্যবস্থা সঠিক করছি, আমরা যেটা বলছি ওটাই সঠিক বলছি, ওরাই বেঠিকে আছে। আল্লাহ বলছে ওরা বেঠিকে আছে। হ্যাঁ, আল্লাহুস সামাদ। বাপজান, ব্যাং বলছে বন্ধু ক্যাপাসিটি যদি আমি করি তো তোর চাইতে আমার বিষ বেশি। দেখবি তুই? দেখা, ওই যে দুটা লোক ঘাস কাটছে, জলে পানতে নেমে হাঁটু ডুবিয়ে ঘাস কাটছে, এই দুটা লোকের উপরে পরীক্ষা হবে, তোকে প্রমাণ করে দিব যে আমি ব্যাং আমার বিষ বেশি, তুই সাপ তোর বিষ কম। দেখা প্রমাণ দেখি তোর। ব্যাং বলছে যা লোকটাকে কেটে আয়, তলমনে যা, জলের নিচে দিয়ে যা, লোকটাকে কেটে দে, আর কেটে দিয়ে নিচে মানে ডুব মেরে আবার তুই এদিকে চলাই, বাকিটা আমাকে ছেড়ে দে। সাপ তাই করেছে, এখান থেকে ডুব মেরে গিয়ে লোকটাকে ছবল মেরেছে, আর ছবল মেরে আবার ডুব মেরে এদিকে চলে আসছে, লোকটাকে দেখতে দেয়নি যে আমি সাপ কাটলাম। এদিকে এসেছে আর ব্যাং বলছে তুই স্টপ, এখানে দাঁড়া, বাকিটা আমি করছি। আর ব্যাং নিচের দিকে গিয়ে যেখানে কেটেছে লোকটার ওখানে ফুস করে দেখি চোখে, তো কাটনু ব্যাং, আমার নাম ব্যাং। লোকটা ব্যাং ব্যাঙে কাটলো না, একটা পায়ের লাত মেরে ব্যাংকে সরিয়ে দিল, কোনো কিছু করলো না, থেকে গেল, চলে গেল। বিশ্বাস যদি থাকে, বোকার চুল দিয়ে তাবিজ ভরে দিয়েছে আপনাকে, বিশ্বাস করেছেন, ভালো হয়ে গেছে। ব্যাং চলে এসছে, আবার এসে বলছে সাপকে এবার এক কাজ কর, কাটবো আমি, নিচে গিয়ে তোকে উঠতে হবে। ব্যাং কি করেছে, ওকে কেটেছে, আর কাটা ওইটা লোককে আর একটা লোক ছিল ওকে কেটেছে, আর কাটার পরে পানির জলের নিচে দিয়ে এসে সাপকে যে বলছে যা তাড়াতাড়ি যা, কেটে দিয়েছি আমি, খালি তুই মাথাটা দেখা ওখানে গিয়ে পার গোড়াতে গিয়ে। আর সাপ এদিকে এসে ওই লোকটার পায়ের গোড়াতে এসে এমনি করে মাথা চেড়েছে, দেখছে আরে সাপ কেটে রে, সাপ কেটে রে, দাঁড়িয়ে রে, দাঁড়িয়ে রে। আতঙ্ক, আতঙ্ক, এনআরসির আতঙ্ক, সিএর আতঙ্ক। সিএ এটা হচ্ছে কবর রাজা, আর এনআরসিটা হচ্ছে জাহান্নামের রাজা। আগে কবর, তারপর জাহান্নাম। জি বাপজান আমার, কাটলো ব্যাঙে, দেখলো সাপকে, কাটলো সাপে, দেখলো ব্যাঙকে। যে ব্যাঙকে কেটেছিল সাপ দেখা দিয়ে মরে গেল, সাপে যে কেটেছিল ব্যাঙ দেখা দিয়ে বেঁচে গেল। বন্ধুরি আমার, বর্তমান মিডিয়ার কাজ হলো এখানটা, মুসলমান যখন কোনো কাজ করেছে মনে হচ্ছে সাপে কেটেছে, আর অন্য জাতি যখন কাজ করছে তখন মনে হচ্ছে ব্যাঙে কেটেছে। দেখলেন দিল্লির আপনি তাবলিগি জামাতের অবস্থা, আরও অবস্থা, বিহারে ভোট হয়ে গেল, মধ্যপ্রদেশকে দখল হয়ে গেল, কত কি হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদে এখন পর্যন্ত নামাজ বন্ধ। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারে ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজুন। জি ভাইজান, মুক্তাদির আমিল্লাকে বলছে আযাব এসেছে আল্লাহর পক্ষ থেকে, অতএব পার্থিব জগতের যে নিয়ম নীতিগুলো আছে এগুলোকে ফলো করে আল্লাহর কাছে রুজু এল আল্লাহ হতে হবে। মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি থেমে গেল, বৃষ্টি বর্ষণ হয় না, ওয়ানা বৃষ্টির জন্য জমিনগুলো পুড়ে তামার মতো হয়ে গেল, গরু ছাগল মারা যেতে আরম্ভ করেছে, গাছপালা শুকিয়ে গেল, ফসল পানি নষ্ট হয়ে গেছে, খাল বিল পুকুর পুষ্করিণী শুকিয়ে গেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে রব্বুল আমিন, গরু মহিষ মরে গেল, পুকুর পুষ্করিণী শুকিয়ে গেল, আল্লাহ গো চামড়াগুলো ঝুলসে গেছে, পানি বর্ষণ করো। খোলা ময়দানে গিয়ে তার ধর্ম অনুপাতে আল্লাহর কাছে রুজু হয়ে বলছে রব্বুল আমিন, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ গো পানি বর্ষণ করো। আল্লাহ বলছেন বান্দারে আমার, আমি কতক্ষণ পর্যন্ত মানুষের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত মানুষের অবস্থার পরিবর্তন না করে ফেলে। ভারতকে চেঞ্জ দেখতে চাইছেন, আর একটাই কারণ, দুটা কারণ নেই। নিউ ইন্ডিয়া, নতুন ভারত, তার মানে হচ্ছে 57টা মুসলিম কান্ট্রি আছে, একটা হিন্দু কান্ট্রি থাকবে না কেন?
মোদি আরএসএসের একটা থিওরি, আপনার মোবাইলের গুগলে যান আর শুধু লিখে দেন RSS, চলে আসবে। ওদের অনেকগুলো পদ্ধতির মধ্যে 1 নম্বর যেটা থিওরি আর নীতি, ভারতবর্ষ হবে হিন্দু রাষ্ট্র, লেখা আছে, আমি বলিনি, গুগলে করা আছে। 1 নম্বর এটা হচ্ছে, আর এটাই থিওরি। এতটি রাষ্ট্র পেয়েছে, বঙ্গ পেয়েছে, বিহার ওর, ওটা ওর, তারপরে আবার ফের বাংলাকে দখল করার কারণ কি? এমন একটা পজিশন করার চেষ্টা যে কোনো কানুন, যে কোনো নিয়ম, যে কোনো পদ্ধতি করে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে সব জায়গায় যেন পাস করতে পারি, এটা হলো তার থিওরি। বাপজান আমার, ভাই আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ গো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, 10 বছর ধরে বৃষ্টি বর্ষণ করো নাই, আল্লাহ তুমি পানি বর্ষণ করো। আল্লাহ বলছেন, মুসা তোমার মধ্যে এমন একটা পাপী রয়েছে, এমন একটা অন্যায়কারী রয়েছে, যেই অন্যায়গুলো করতে গেলে আল্লাহ রাজাব আসে, সেই অন্যায় করেছে। যে অন্যায় করতে গেলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, ফসল পাইতে বরকত কমে যায়, ধানে করোনা হয়ে যায়, জানে মানে করে যে হয় মানে আরাদান জিকিরি ফাইনালাও মাইশাতান জান কারণ হাসনে আমাল কিয়ামত আমা, আমি তাকে এমন একটা জিন্দিগিতে খাই তার মিটে না। মুসা কালিমুল্লাহ, তোমার এই লোকগুলোর মধ্যে এমন একটা লোক রয়েছে, যেই লোকটা এমনগুলো কতগুলো কাজ করেছে, যেই কাজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বন্ধ করে থাকে, এমন একটা কাজ করে যেই কাজের কারণে জমিন থেকে পানি উঠে নূহ নবীর মতো ধ্বংস করে থাকি। বান্দা মুসা, তুমি যদি পানি চাও তাহলে ওই লোকটাকে তোমার দল থেকে বের করতে হবে। বাবজি, ভারতের পরিবর্তনের আগে, পশ্চিমবাংলার পরিবর্তনের আগে, বিহারের লালুকে সাপোর্ট করার আগে আপনার বাড়িখানটাকে পরিবর্তন করে আপনার বাড়িতে একটা ভালো সরকার গঠন করেন। সরকারের অর্থমন্ত্রী হবে ইমানদার, খাদ্যমন্ত্রী হবে ইমানদার, মুখ্যমন্ত্রী আপনি হবেন ইমানদার, ছেলে বৌমা নাতি নাতকুড়ি সবাই হবে ইমানদার, সবাই হবে পাক্কা সচ্চা মুসল্লি এবং নামাজি। এই কাজ আপনি করতে পেরেছেন? তাহলে আপনি আপনার বাড়ির পরিবর্তন করতে পারেননি, আপনি আপনার বাড়িকে সংশোধন করতে পারেননি। আপনি চাইছেন যে পঞ্চায়েতকে পরিবর্তন করে ফেলবো, অনাস্থা দেখা দে, ও ঠিকভাবে কাজ করে না। আপনার বড় ছেলে অনাস্থা দেখা দিয়েছে, বাড়িতে অনাস্থা হয় না আপনার? ওই যে মুল সাহেব, আপনি যে কথা বলছেন, বাড়িতে কোথায় অনাস্থা হলো? কেন অনাস্থা হয়নি আপনার বাড়িতে? আপনার বাড়িতে অনাস্থা হয়েছে, বড় ছেলে আলাদা হয়ে গেল, অনাস্থা করে মেজো ছেলে আলাদা হয়ে গেছে, বড় ছেলে বাবার সঙ্গে রয়েছে, ছোট ছেলে অনাস্থা দেখে নিয়ে ভিন্ন হয়ে মাকে বাবাকে খেতে দেয় না। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহমদ বিন হাম্বলের কাছে একটা মেয়ে ছেলে এসে বলছেন, হুজুর একটা ফতোয়া দেন তো, ইফতিনি, আমাকে ফতোয়া দেন। কি ফতোয়া আমার? তো বলছে, আমার বাড়িতে বড় ছেলে মেজো ছেলে ঘুমিয়ে থাকছে, সকালে নামাজের জন্য উঠাতে পারছি না। আহমদ বিন হাম্বল বলছেন, ইফতিনি কাবলাম তুফতালাইকে, তোমাকে ফতোয়া দেওয়ার আগে তুমি আমাকে ফতোয়া দাও। এই বক্তা লেছেন, টাইম দেখছেন না, দুটো বক্তা আরও আছে, লেছেন বক্তা লেছেন। আমাকে বলেছেন মানুষকে জমা করে দিতে হবে, মানুষ জমা হয়ে গেছে, কিছু দাঁড়িয়ে আছে, আমি স্টেজ থেকে নামবো, ওরাকে বসাবো, তারপর বাড়ি যাবো। জান বক্তা লেছেন জি বলছে যে, মা তুমি ফতোয়া দাও আমাকে কাবলাম তুফতালাইকে, তোমাকে ফতোয়া দেওয়ার আগে। ছি হুজুর, আমি মেয়ে ছেলে মানুষ, কি ফতোয়া দেবো আপনাকে? তো বলছে, মারে আমার, বলো দেখি তুমি, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, কাঁড়ির খড়ের পালাতে আগুন লেগে গেছে, সিন্ডির পালাতে আগুন লেগে গেছে, পরের বাড়িতে আগুন লেগেছে, তোমার বাড়িতে আগুন চলে এসেছে, তোমার চতুর্দিকে আগুন লেগে গেছে, তোমার বড় ছেলে ঘরের মধ্যে, তোমার মেয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, তোমার স্বামী ঘরের মধ্যে ঘুমাচ্ছে, বলো বলো বলো, এরকম আগুন যদি লেগে যায় তোমার ছেলে মেয়েকে তুমি কিভাবে উঠাবে? তো হুজুর, এটা তো পদ্ধতি জানা আছে, আলহারিক আলহারিক, আগুন 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 বলবো, চেঁচামেচি চিৎকার করব, ঘুম ভাঙবে না, ঘরে বড় ছেলের ঘরে ঢুকবো, বড় বড় ছেলের চুল এই দিক থেকে কাটা আছে আর এইখানে রাখা আছে, হ্যাঁ, আর একদিকে করোনা হয়ে গেছে, এখানে একটা কালার করে দিয়েছে, বেটার মাথাতে করোনা হয়ে আছে, আপনি লক্ষ্য করেনি বাবা? আর ও যখন ঢুকছে বাড়িতে আর আপনি চুল দেখছেন, লাল মোহাম্মদ কেমন করে চুল, বাবা হাসছে, হায় 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 হায়, বেটার মাথাতে করোনা, আর করোনা দেখে ভয় করছেন আপনি। কেন এখানে রঙাইলো সাদা করে? বুড়া হওয়ার ইচ্ছা?
আরো কিছু রঙিয়ে দাও, আরো কিছু কেটে ফেল দাও। হ্যাঁ, হায় 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 হায়, তুই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাদা, মাল কাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাদা চুল কাকে বলা হয়? বলছে এই দিক থেকে ছেড়ে দিল, এদিকে ছেড়ে দিল। ক্রিস গিলের মতন চুট কাটলো, বিরাট কোহলির মতন চুল কাটলো। বিরাট কোহলি তোর কে হলো? হ্যাঁ, ওর একটা বলের দাম 1.5 কোটি টাকা। তুই কয় কোটি টাকা ইনকাম করিস যে ওর সাথে তুই পাল্লা দিতে গেলি? নাউযুবিল্লাহি মিন হাযা আলাইক মান শাক্কাশাব্বা কওমিন ফাহুয়া মিনহুম। যে কমের শেখলো সুরাত অবলম্বন করে সেই জাতির সঙ্গে কিয়ামতের করে হাসর নসর হবে। কিছুদিন আগে নাই, এখন পর্যন্ত আছে একটা কাটিং মেয়ে ছেলে কাটে, সাধনা কাটিং। সাধনা কাটিং এখান থেকে মেয়ে ছেলের বাচ্চা মেয়ে ছেলে এখান থেকে চুল কাটে, এখানে একটা ঝুটি বাঁধে, উপর দিকে ঝুটি বাঁধে। এটা কার কাটিং কেউ বলতে পারবেন? এটা কাটিং হলো সাধনা কাটিং। একটা হিরোইন ছিল সাধনা, জি, ও 2টা পৃথিবীর বুকে কাজ করে গেছে, তার মধ্যে একটা সাধনা কাটিং। তো আর কে নাইয়ার সঙ্গে সাধনার বিয়ে হয়েছিল 1960 সালের এটা ঘটনা। নাইয়ারের সঙ্গে তার বিয়ে হয়েছিল যখন প্রথম বইয়ে যখন তাকে লঞ্চ করলো, তখন ওই সাধনার মাথাটা এই মতো লম্বা, এইভাবে এতটা বেড়েছিল। তো হিরোইন রূপে ওকে লঞ্চ করবে, তো মাথা তো এরকম টাই টাপরা, কে তাকে একটু লাইক করবে আর কে তাকে সমর্থন করবে? ভালো তো হবে না। তখন আর কে নাইয়ার করলো কি, মাথা এইদিকের চুলটা এভাবে কেটে দিল, আর একটা ওই বাকি চুলটিকে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে এসে একটা বড় ঝুঁটি করে দিল, এখানে ঝুঁটি করে দিল। আর এই ঝুঁটি করে লঞ্চ করলো, বইয়ের পর বই, বইয়ের পর বই, সুপারহিটের পর সুপারহিট, এই করতে 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 ঝুমকা গিরারে বেরেলিকে বাজার মে। জি বাবজি, আপনার মেয়ের কাটিং কেটেছেন, কিন্তু কাটিংয়ের নাম শুনেন, কিন্তু কাটিং কার কাটিং কেটেছেন এটা জানেন না। আপনার ছেলে কাটিং করে এসছে, নবী সাহেব বলছেন 3 প্রকার চুল রাখতে পারবে, এই চুলটা তোমার হারাম, এই কাটাটা হারাম। এখন দেখুন তো একটা বাড়িতে আপনার ছেলের মাথার চুলটা দেখুন তো কি কাটিং আছে। পঞ্চায়েতের মেম্বার অনাস্থা নেবেন আপনি পঞ্চায়েত শুধরাবেন, ভারতবর্ষকে শুধরাবেন, এমআইএম পার্টিকে লঞ্চ করবেন। বাপজান আমার, মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুল আলামিন এমন একটা লোক, যেই লোকটা 40 বছর মুনজার বাইনা সানাতান, 40 বছর ধরে পাপের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, গুনার কাজ করেছে, বলে তুমি পানি বর্ষণ করবেন আল্লাহ গো, সেই লোকটাকে আমি আমার দল থেকে বের করে দিচ্ছি। ওই লোক আল্লাহ পাক নবী মুসা পাথরে দাঁড়িয়ে বলছেন, ও গো কে তুমি আছো আমার দলের মধ্যে, কমের মধ্যে, তুমি পাপ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, 40 বছর ধরে তোমার জন্য পানি বর্ষণ হয় না, তুমি জামাত থেকে বের হয়ে যাও। বের হবে সবার সামনে বের হবে। গোয়ালপাড়াতে একটা জানাজা হয়েছে, মার জানাজাতে ছেলে নামাজ পড়েনি, 10-এর লোকটাকে ধরে বলছে তুমি নামাজ কেন পড়নি? পড়তে পারিনি। পড়তে পারবো না। কেন পড়তে পারবে না? যারা জানাজার নামাজের কাছে ওয়াদা করে পরে নামাজ পড়ে না, আমি ওয়াদাও করবো না আর নামাজে পড়তে পারবো না। তো বলছে তোকে তাহলে জানাজা নামাজ পড়তে দেওয়া হবে না। দিস না, আমি নামাজ পড়বো না, আমি কাফের হয়ে গেলু। রাম 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 রাম, জানাজা নামাজ থেকে বেরিয়ে চলে গেল। আপনাকে গল্প শোনাছে, গ্রামের নামও বললাম। জি বাপজান আমার, পাপ করেছেন আপনি। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নবী, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী নবীর অবমাননা করেছে, চতুর্জায়গায় মিছিল মিটিং সব চলছে, সবচেয়ে চরিত্রবান লোক হচ্ছে নবী মুহাম্মদ। এর মতো চরিত্রবান, এর মতো শিষ্টাচার পৃথিবীতে আবির্ভাব হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। একটা বই লেখা হয়েছে, সেই বইটা হচ্ছে 100 মুনিসি। এই 100 মুনিসির মধ্যে সর্বপ্রথম নবীর স্থান করা হচ্ছে 3 নম্বরে। তারপরে বাজারে বই আসলো, মানুষে পড়লো, পড়ার পর ইহুদি বললো যে না এই বই চলবে না, কারণ যেই লোকটার জীবনে 14টা খুঁত রয়েছে তাকে তুমি 1 নম্বরে রেখেছো, আর যেই লোকটার জীবনে একটা খুঁত নেই তাকে 3 নম্বরে লেগেছে। আবার বইকে চেঞ্জ করে নবীর নাম 1 নম্বরে এসেছে, 100 মুনিসির 1 নম্বর। তার নয় সারা বিশ্ব মানে যে হ্যাঁ আল্লাহ পাক নবী 1 নম্বর। আল্লাহ পাক নবী 1 নম্বর কেন? আল্লাহ পাক নবী বলছেন দিনের আলোতে রাতের অন্ধকারে চলতে ফিরতে উঠতে বসতে বন্ধুর সঙ্গে যেই লেনদেন করেছি, আমার বন্ধু তুমি বলে দাও জাতির সামনে আমি কেমন। স্ত্রীকে বলছে আয়েশা রে তুমি জাতির সামনে বলে দাও তোমার সঙ্গে কিভাবে উঠা বসা করেছি, তোমার সঙ্গে কিভাবে লেনদেন করেছি। তুমি রুটি তৈরি করেছো, আমি আটা গুঁধে দিয়েছি। তুমি ঘুমিয়েছো, কি করেছো, তোমার বাড়িতে ঘুমিয়েছি। যত কিছু গোপন তথ্য তুমি মানুষের সামনে বলে দাও। হযরত আবু বকরকে বলছেন বন্ধু তুমি 26 বছরের বন্ধু, তুমিও জাতির সামনে বলে দাও আমি তোমার সঙ্গে 26 বছর ধরে বন্ধুতালি করি।
করে শ্বশুর বাবা করেছি, বাবা জান তুমিও বলে দাও মানুষের সামনে রাতের অন্ধকারে কি করেছি, কোথায় গান শুনতে গেছিলাম, কোথায় কি করেছি, সমস্ত মানুষের সামনে বলে দাও। পৃথিবীর মানুষ যত রূপের মানুষ ছিল সমস্ত মানুষ আল্লাহ পাকের নবীর রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে নিরিবিলে নির্জনে যত যা করেছেন সমস্ত জাতির সামনে উঠিয়ে ধরিয়েছেন। এরকম মানুষ পৃথিবীর বুক আর খুঁজে পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, লাল মাহমুদ না আপনার নাম, মধ্যখান দাঁড়িয়ে যান, কলেজে কি করেছেন ওটা খালি বলেন। আপনার স্ত্রী জালসা শুনছে, আপনার চলাফেরা থেকে নিয়ে রাতের অন্ধকার থেকে জীবনের কোন কোন ঘটনা আপনি ঘটিয়েছেন আর কি কি করেছেন একবার বলেন দেখি, জাতির সামনে বলতে পারবেন? পৃথিবীর কোন মানুষ বলতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বলতে পারবেন। একটাই লোক বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, তোমার সঙ্গে উঠা বসা মিলন যত কিছু আছে তোমার সঙ্গে গোসল করেছি, জানামাতের গোসল তুমি বলে দাও জাতির সামনে কিভাবে গোসল করেছি, তোমার কিভাবে চুমুন দিয়েছি, তোমার দাঁতুল কিভাবে করেছি, খেয়েছি কিভাবে, তোমার গিলাসে তুমি পানি পান করেছো, ওই জায়গাতে মুখ লাগিয়ে পান করেছি, জাতির সামনে সব বলে দাও। তুমি সব বলে দিয়েছি। একটা লোক পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে ধরা ফেলি নাই। কই বক্তা আসলো, আপনাকে কালেকশন করতে আরো করতে হবে, আজ কালেকশনের দিকে ধ্যান দিতে হবে। জি বাবজান আমার, আল্লাহকে বলছেন লোকটা চাদর দিয়ে মুখ ঢেকে নিয়েছেন, ঢেকে নেওয়ার পরে আল্লাহ গো পাপের কাজ করতে গেছিলাম সেদিন ধরা ফেলাও নাই, মদ পান করে বের হচ্ছিলাম হোটেল থেকে, চাচা ওই দিকে চলে গেছিল, চাচাকে দেখতে দেখতে চাচা আমাকে দেখতে পাই না, তুমি বাঁচিয়েছো। সেই দিন আমি অন্যায় করে বের হলাম, আমার গ্রামের লোক সামনে পড়ে গেছে, সেও বুঝতে পারে তুমি বাঁচিয়েছো। রব্বুল আলামিন এত জায়গায় আমাকে তুমি বাঁচিয়েছো, 40 বছর থেকে তুমি আমাকে বেইজ্জত করো নাই, কোথায় ধরা ফেলাও নাই, কোথায় আমার মান সম্মান হানি হয় নাই, কোথাও বিচারের সম্মুখীন হই নাই। আল্লাহ আজকে আমি তোমার দরবারে এসে নিজের পাপকে ক্ষমা করতে এসেছি, আজকে পানি চাইতে এসেছি মুসার সঙ্গে, আজকে তুমি আমাকে বলছো যে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে ততক্ষণ তোমার পানি বর্ষণ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে করোনা যখন আসলো যুবক ছেলেকা থামা যায় না, পাখা ছিঁড়ে দিল, নামাজি মসজিদ কাদা করে দিল, একদম খুঁড়ে ফেলে দিল মসজিদকে। আর যখন একটু ঢিল পড়েছে ওই যে করোনা না টোরোনা কিছু লাগে, মূল বেশের ইমান নেই, মুখে কাপড় দিয়ে দৌড়ে বেড়ে তখন মুলিশের ওপরে চলে এলো, কোথায় চলে গেল? যে আল্লাহ এগুলো ঝটকা দিয়ে থাকে, আল্লাহ আজাব পাঠিয়ে থাকে। এটা কিসের জন্য হয়? মানুষ যখন জাকাতকে ভারী মনে করে তখন আল্লাহর এরকম বিপদ আসে, মানুষ যখন আমানতের খেয়ানত করে মানুষের ওপর এরকম বিপদ আসে, মানুষ যখন মার সেবা করে না স্ত্রীকে নিজের মনে করে, আর কি করে এমন একটা নেতা ক্রিমিনালকে দেখে ভয় করে, মাখামাতা সার রেখে ভয় করে, ওকে দেখে ইজ্জত দেয় ওকে, ওর শয়তানির কারণে, আর বন্ধুকে প্রাধান্য দেয়, বাবা মায়ের ওপরে, স্ত্রীকে প্রাধান্য দেয় বাবার ওপরে। এরকম কাজ যখন হয়, অল মাশারাফিল মাসাজিদ মসজিদে যখন সরগোল হট্টগোল শুরু হয়ে যাবে, কমিটি টাকা মেরে খেয়ে নিয়েছে, ওই সেক্রেটারি বাড়ি আসে না, টাকা আছে 1.5 লাখ টাকা, আর আদায়ও দিবে না, আর আসবেও না এখানে। এরকম যখন পথ অবলম্বন করে মানুষ, আল্লাহ বলছে আমি তো হচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দারে যতক্ষণ তুমি নিজের অবস্থাকে চেঞ্জ না করো, পরিবর্তন না করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবস্থা পরিবর্তন করি নাই। আল্লাহকে বলছেন আল্লাহ গো পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা চাইছি, তুমি আমাকে বাঁচিয়ে দাও, বেজ্জতির হাত থেকে বাঁচিয়ে দাও, জীবনে পাপের গায়ে যাবো না, অন্যায় করবো না, নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়বো, মদ পান করবো না, জেনার কাজে যাবো না, অন্যায় করবো না, রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মোচন করে দিয়ে তার তওবা কবুল করে নিয়েছেন, পানি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা বলছেন আল্লাহ গো তুমি বলেছিলে যে একজন লোক আছে 40 বছর পাপ করেছে, অন্যায় করেছে, যতক্ষণ পর্যন্ত জামাত থেকে বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি বর্ষণ করবে না, অথচ পানি কেন বর্ষণ হয়ে গেল? লোকটাকে দেখতে পেলাম না। আল্লাহ বলছেন ও মুসা কালিমুল্লাহ তুমি জানো না যেই লোকটা আমি ওকে এতগুলো পাপের কাজ করেছে তাকে বেইজ্জত করি নাই, আর আজকে সেই লোকটা তওবা করেছে, আমি কি করে তাকে আমি বেইজ্জত করতে পারি? দর্শকের সামনে কি করে তাকে ওপেন করতে পারি? না না, আমি তাকে ক্ষমা করে ফেলেছি। যাইতে হবে পরপারে। দেন মাশাআল্লাহ 100 টাকা কেন এত কম টাকা?
করোনাতে কিচ্ছু হয়নি না ভাইজান। বক্তা এমদাদুল হক, তারপরে মোল্লা বাদুল জসেফ আসছেন। বাদুল জসেফ দুটো উপহার নিয়ে এসেছেন, দুখান বই নিয়ে এসেছেন, একটা সাহাবীদের আজব কথা আর একটা জান্নাত কিভাবে যাবেন। দুইটা বই উনি লকডাউনে 8খান বই লিখেছেন, 3খানা আবার ছাপাতে দিয়েছেন। ওনার কাজই হলো এগুলা। বলছে বক্তারা সব মরে যাচ্ছে, কিছু ছেড়ে যেতে পারছে না, তো আমি এগুলো ছেড়ে যাবো সস্তা দামে। 40 টাকা দাম মাত্র 30 টাকা, 60 টাকা দাম মাত্র 20 টাকা, এই করে অফারের বই আছে, লকডাউনের একটা স্পেশাল অফার। হ্যাঁ, ওনার বইগুলো নিয়ে যাবেন আর আমার হাতে কিছু আপনার টাকা দেন, কারণ আমার কথা ছিল কি না বন্ধু, আমার দুয়া করে খেপা খেপা আছো তো ফের পান খেয়েছে, ওইটা কে হুঁশ দিলে তোমাকে? পান খাই না 100 দিয়ে পান দিয়েছে হলারে, 28 নম্বর হলার। আচ্ছা আল্লাহ, আল্লাহ তুমি তাকে হুঁশ দাও, আল্লাহ তার ব্রেনে যে তারটা নষ্ট হয়ে আছে আল্লাহটাকে তুমি সহি করে দাও। বাপজান বক্তা আসবে, এমদাদুল কালেকশনের বক্তা নয়, তারপরেও ওনাকে আমার পরে দেওয়া হয়েছে, লোককে জমা করে দেওয়ার কথা ছিল। ওই বন্ধুটি এখনও বসেনি, ইনশাল্লাহ যেন না বসে এরকম আমি ভাবছি। দাঁড়িয়ে থাকেন। লকডাউনে তো সব বন্ধ ছিল, আপনারও সরকার হয়তো জাম হয়ে গেছে। তো আল্লাহ নূর মোহাম্মদ গুল মোহাম্মদ আগমন ধান, আল্লাহ ধান ধান রেখে পান কবুল করে পাক সুবহান। মিকা তার মহান এক বন্ধু 100 টাকা নিকির কথা রাখতে না পাক, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আমিন আমিন। এই যে দেখেন আপনারা আমার নানা যান মাদানী সাহেবের হাতে 500 150 টাকার নোট,